আজকের রেসিপি গ্রিন স্পিনাচ পনির বা পালং পনির। আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি, একদম কম তেলে সেই রেসিপিটিই দেখাবো। খুব কম সময় লাগে, দেখে নিন। প্রথমে আমি এখানে পালং শাক দিয়ে দিচ্ছি, শুধু পালং শাকের পাতাটা দিচ্ছি, আর দিয়ে দেবো দুটো টমেটো, দুটো গোটা রসুন, পরিমাণ মতো আদা, 4টে কাঁচা লঙ্কা। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পনিরটা, একটু বড় করে কেটেছি সেই পনিরটা দিয়ে দেবো, যাতে পনিরে কোনো রকম জল না থাকে। পনিরটা কিন্তু ফ্রিজে রাখলে 1 ঘন্টা আগে বার করে রাখবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে পনিরটাকে ভাজতে থাকবো। আর এদিকে কিন্তু আমার বাটা হয়ে গেছে, কোনো রকম জল দিইনি বাটার সময়। দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে পনিরটাকে ভাজতে থাকবো। পনিরটা ভাজা হলে এরপর ওই স্পিনাচ বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আঁচটাকে একদম কমিয়ে দেবো, যাতে কষানোর সময় কড়ার গায়ে লেগে না যায়। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। এরপর দিয়ে দেবো 1 কাপ উষম গরম জল। ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটি ধুয়েই 1 কাপ গরম জল দেবো। এবার 1 চামচ চিনিও দিয়ে দেবো, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে মাখা মাখা করার জন্য 15 থেকে 20 মিনিট রান্না করব হালকা আঁচে। আর কোনো রকম জল ব্যবহার করব না। এবার দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে, পনিরটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, আর একদম মাখা মাখা স্পিনাচ বা পালং পনির রেডি। দেখলেন তো, খুব কম মশলায় চটজলদি রান্না হয়ে গেল, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে। এইভাবে বানিয়ে নিন, রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে খেতে। আর যারা গরমের দিনে বেশি রান্না করতে চান না, তাদেরও কিন্তু সমস্যা দূর হবে এই চটজলদি স্পিনাচ পনির বানিয়ে নিলে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর যাতে আমার রেসিপি সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে নতুন অনেক রেসিপি নিয়ে আসবো। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।